করে বা সার্ভিস দেওয়ার জন্য পাঠায়, তাহলে তার নিয়ম কানুন যেমন ওই ল্যাপটপ দিতে ওরা আবার বিধানও আছে, এটা কীভাবে চালালে, কী নিয়ম কানুন চললে, কী রুলসে চললে ওইটা দীর্ঘস্থায়ী হোক, বোঝনি? তা আমাদের কামনা এটা দীর্ঘস্থায়ী হোক, এটাই। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর যত কিছু নিয়ামত দিয়েছে আল্লাহ পাক সেটাও আমাদের জন্য, আমরা শুধু আল্লাহর জন্য বা স্রষ্টার জন্য। তো সেই লক্ষ্যে যেই জিনিসগুলো আমাদের শারীরিক, দৈহিক, মানসিক অর্থাৎ সর্বস্তরের মঙ্গল বলতে যা বোঝায়, মঙ্গল যার মধ্যে নিহিত আছে সেটা আমাদের জন্য বৈধ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। আর যেটা আমাদের ক্ষতি করবে, অমঙ্গল ডেকে আনবে, অশান্তি সৃষ্টি করবে, সেটা আমাদের জন্য অবৈধ, যাকে আর যেটা বলা হয় হারাম করে দিয়েছে। তন্মধ্যে একটা হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে মাদক বিরোধী আন্দোলনের আলোচনা। আজকে আমাদের যুব সমাজরা মাদকাসক্তে এমন আসক্তিতে আছে, এরা আমরা মনে করছি এটা অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা জিনিস, খুব দামি জিনিস। যারা এটা গ্রহণ করে বা এটা নিয়ে চলাফেরা করে তাদেরকে সমাজে তাদের মর্যাদা একটা আলাদা, এই মতো মনে করে দেখা যাচ্ছে যে যারা আমরা আজকে এই আসক্ত হয়ে গেছি, ভুল বুঝেও সে নিজেকে আর সামলাতে পারছে। তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তোমরা একসময় দায়িত্বে আসবে। যার উপরে দায়িত্বভার আসবে সেই যদি নড়বড়ে হয়, তাহলে সেই সমাজই হোক আর রাষ্ট্রই হোক চলবে কেমন? ভালো চলবে? কখনোই না। যেমন আমাদের বাবা মা স্কুলে আমাদের পাঠিয়ে দিয়েছে যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার বাবা মা যেভাবে সমাজ বা বাড়ি পরিচালনা করছে তার চেয়ে যেন আমার সংসার ভালো কিছু করে, এই প্রত্যাশায় কিন্তু আমাদের কত কষ্ট, কত কিছু অর্থ শ্রম লাগায় আমাদেরকে স্কুলে পাই। এখন আমরা এখানে এসে যদি অন্য কিছু করি, নিজেকে বড় মনে করে অভিভাবকের কথা না জেনে না মেনে দেখা যাচ্ছে যে আমরা ওই মতো আসক্ত হয়ে গেছি। আমি কিছু কথা আরো একটু বলবো, খুবই বলার আছে এগুলো। যারা আসক্ত হয়ে যায় ওদেরকে আর গিরানো যায় না এবং অকেতে কিছু করাও আর সম্ভব হয়। তবে এই যুব সমাজ এরাই তো এটা করবে, চালাবে, দেশ চালাবে, সমাজ চালাবে। এরা যদি একেবারে ভারসাম্যহীন হয়ে যায়, নিজে সামলাতে পারে না, সমাজ চালাবে সে কি দিয়ে, আর দেশই চালাবে কি দিয়ে, বা কোনো দায়িত্ব যদি আছে সেটা কি দিয়ে চালাবে। ওই জন্য এর থেকে আমাদের কি করা লাগবে, তাহলে বিরত থাকতে হবে। আমরা এই কাজটা কোরআন পাকে আল্লাহ বলছে এই কাজটি শয়তানের কাজ, এই কাজটি শয়তানের কাজ, এর থেকে বিরত থাকার কথা বলছে। তো আমি তো প্রথমেই বলেছি যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত আমাদের দিয়েছেন, যেটা আমাদের দেহের জন্য উপকারী উপাদেয় সেটা আমাদের জন্য বৈধ করে দিচ্ছে, খাওয়ার জন্য হালাল করে দিচ্ছে। আর যেটা দিয়ে উপকার হবে না সেটাকে নিষিদ্ধ করেছে, হারাম করে। তো আমি গাড়ির চড়ে আসতেছি গোবিন্দগঞ্জ থেকে, সিএনজিতে উঠেছি, কয়েকটা মানুষ উঠছে, তার মধ্যে 3-4 ছেলে মানুষ, আমাদের 4 জন, আর মেয়ে মানুষ বাদ বাকি। তো ওরা কথা বলছে যে বলতেছে যে আমার ভাসুরের 2টা ছেলে ছিল, ওরা মাদকাসক্তে এমন আসক্তিতে লিপ্ত হয়েছে, ছেলেটা এত শক্তিশালী ছিল, এখন ওই বড়ি খায়, বড়ি খাওয়ার যে কারণে সে আর চলাফেরা করতে পারে, যদি না খায় তাহলে ওর হাত পা কাঁপে, মানে শুকিয়ে গেছে, মানে সাংসারিক যে কোনো কাজ করে আয় রোজগার করবে এই সুবিধা নেই। এমনকি ওরা মানে বক্তব্য দিচ্ছে, আমি খালি কান ইয়া করে শুনছি, আমি কথা বলছি। ওরা বলছে যে
এমনকি একটা যে বিয়ে করতে বউটা ভাত খাবে না থাকবে সে বিরাট মানে বউটা আর থাকতে চাচ্ছে না। এখন বিয়ে করে ফেলছে, চিন্তায় পড়ে গেছে কি করবো, ছাড়ে যাবো।